فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا سجى ما ودعك ربك وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
মুসল্লিবৃন্দ, আমরা সেই মহান দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানিত মাখলুক হিসাবে আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকগুলি সৃষ্টি করেছে মানুষের জন্য। মানুষ সবচাইতে দামি জাতি, সম্মানী জাতি, কারণ মানুষের মান সম্মানের মানুষ আছে, মান সম্মানের জ্ঞান আছে। এই মান সম্মানের জ্ঞান দিয়ে, উত্তম জ্ঞান দিয়ে মানুষ পৃথিবীতে উত্তম আচরণ করে পৃথিবীতে বিদায় নিতে হবে। তো আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সেই আল্লাহর উদ্দেশ্য আমরা সফল করতে চলেছি। আমরা আজকে মসজিদে হাজির হয়েছি। মসজিদে হাজির হয়ে অনেকে আমরা তাসবিহ, তাহলিল, জিকির এবং সুন্নাত নফল নামাজ আদায় করলাম। তারপরে সবচেয়ে উত্তম ইবাদত আফজাল ইবাদত তিলাওয়াতুল কোরআন। আমরা আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করলাম, আপনারা শুনলেন। সেই কোরআনকে শোনা এবং বলার যে আল্লাহ তৌফিক দান করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলামী ছায়ার তলে আশ্রয় দেওয়ার মতন সৌভাগ্য করে দিলেন, এই জন্যই সে আল্লাহ দরবারে আমরা সবাই খুশি হয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম সেই রাসূলের উপরে, যে রাসূলকে পৃথিবীর বুকে মানব জাতির হিদায়াতের জন্য পাঠালেন। তিনি ছোট থেকেই নবী, নবীর আচরণ, ওনার চলাফেরায়, কথাবার্তায়, ইনসাফে সবকিছুই প্রমাণিত হয়েছিল। আমরা সেই নবীর উম্মত, যিনি সমস্ত নবীদের নবী, তিনি সারা পৃথিবীর মাখলুকাতের নবী, তিনি ইহকালের নবী, তিনি পরকালের নবী, তিনি নবী মাক্কি, নবী মাদানী। তিনি মক্কায় বসবাস করেছেন, তিনি মদিনাতে বসবাস করেছেন। তিনি হচ্ছেন ইমামুল হারামাইন, মানে দু হারামাইনের ইমাম। তিনি মক্কার ইমাম, তিনি মদিনার ইমাম। এত বড় একটা দামি মানুষের আমরা অনুসারী হতে পেরেছি, আমরা উম্মত হতে পেরেছি। এই জন্য আমাদের সকলের দোয়া করা দরকার। এই জন্য আমরা সবাই সেই রাসূলের উপরে দোয়া এবং দুরূদ আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের রাসূলের চরিত্রটা আমাদের জেনে থাকা দরকার, রাসূলের জীবনীটা আমাদের জেনে থাকা দরকার। কারণ রাসূলের জীবনীটাই তো আমাদের জীবন, আমাদের জীবন ব্যবস্থা। এই রাসূলের জীবনীটাই তো হচ্ছে হাদিস। এইগুলি মেনে চললেই আমরা পরকালে সফলকাম হব। তো আল্লাহ তাআলা রাসূলকে সমস্ত গুণে গুণান্বিত করে তিনি দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল সম্পর্কে গত কয়েক জুমা বলেছি, আজকে বলছি বা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন। তো আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল কেমন আদর্শের মানুষ ছিলেন, পৃথিবীতে কিভাবে আদর্শকে দেখিয়ে দিয়ে গেলেন, পৃথিবীতে কিভাবে আদর্শ প্রতিষ্ঠিত করে গেলেন। যে আল্লাহ রাসূল মক্কা শরীফে বসে আছে, কাবায় বসে আছে, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের যে অত্যাচার, কাফের যে নির্যাতন আমরা সহ্য করতে পারছি না রাসূল। ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সহ্য করা মোটেই সম্ভব হচ্ছে না। অতএব একটু আপনি আর সেই কাফেরদের বেঈমানদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল রেগে গিয়ে মুখটা লাল হয়ে গেল। এই কি বলছো তোমরা? তোমরা কতটুকু কষ্ট পেয়েছো? তোমাদের পূর্বে যতটা জাতি অতিবাহিত হয়েছে তাদের মাথায় করাত রাখা হয়েছে, তোমরা কতটুকু কষ্ট পেয়েছো? আল্লাহ রাসূল এভাবে ধৈর্য ধরেছিলেন। রাসূল অত্যাচার সহ্য না করতে পেরে যারা টিকি দিয়েছিলাম, আল্লাহ রাসূল তাইফে গেলেন। তিনি ভাবলেন যে হয়তো মক্কার লোকেরা আমাকে ভালোবাসে না, তো তাইফের লোকেরা হয়তো আমার কথাগুলি শুনবে,
আমাকে মানবে, আমার ভিতরের কথাটা বুঝবে। এই জন্য তিনি বড় আশা করে তাইফে গেলেন। কিন্তু তাইফে গিয়ে এমন অত্যাচার শুরু করলো, আল্লাহ রাসূলকে তিনজন বেঈমান এমন ভাবে মার শুরু করেছিলেন, সে মায়ের আঘাতে তিনি হুঁশ হারিয়ে ফেলেছিলেন। বেহুঁশ হয়ে পড়ে আছেন। আল্লাহ সাথে সাথে মেঘকে হুকুম করলেন, চলে যাও, আমার দোস্তের উপরে ছায়া দে। মেঘ ছায়া দিয়ে আছে। রাসূল জ্ঞান ফিরে পেয়ে দেখছে চতুর্দিকে রোদ, শুধু ছায়ায় বসে আছে। আর জিবরাইল বলছে, হে মুহাম্মদ, এই যে তায়েফের ময়দানে অর্থাৎ পাহাড়ের যে দায়িত্বে ফেরেশতা আছে যে দুইজন, তুমি যদি তাদেরকে হুকুম করো তাহলে তায়েফের এক প্রান্তের পাথর পাহাড় অন্য প্রান্তের পাহাড় দুদিকার পাহাড়কে এগিয়ে নিয়ে এসে তায়েফবাসীকে শেষ করে দিবে। আল্লাহ রাসূল চাননি, আল্লাহ রাসূল চাননি, ধৈর্য ধরেছেন। ধৈর্যই হচ্ছে ঈমান। আর পৃথিবীতে যে ধৈর্য ধারণ করবে সেই পৃথিবীতে টিকে থাকবে। আল্লাহ রাসূল বলেছিলেন, আমি চাই না যে তায়েফবাসী শেষ হয়ে যাক। আমাকে অত্যাচার করেছে, আমি চাই না তায়েফবাসীকে শেষ করে দিই। এরা আমাকে না মানলে, এরা আমার কথা না শুনলে, এর পরবর্তী জেনারেশন যারা আসবে এরা আমার কথাগুলি মানবে, এরা আমার কথাগুলি বুঝবে। অতএব দরকার নাই, আমি তো পৃথিবীতে মানুষকে হিদায়াত দেওয়ার জন্যই এসেছি, পথভ্রষ্ট মানুষকে পথ দেখানোর জন্যই তো এসেছি। যারা আমার শরীরে হস্তক্ষেপ করেছে এরা বুঝে না, এরা আমাকে চিনতে পারেনি, এই জন্যই তারা এই আচরণটা আমার সাথে করেছে। তাই হয়েছিল পরবর্তী জেনারেশন আসলো, যিনার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেম, যিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষকে ঈমান এনে দিলেন। ইনি হচ্ছে তায়েফের সন্তান। আজকেও দেখেন, আজকেও সেই ঈমান নিয়ে চললে, সে আল্লাহর হুকুম মতন চললে, ইসলাম ধর্ম মেনে চললে আজও সেই অত্যাচার জুলুম চলছে, অনুরূপ ভাবে চলছে। আজকে ফিলিস্তিনের মানুষকে মারার উদ্দেশ্যটা কি? তারা যদি এখন বলে দেয় যে আমরা ইহুদি হয়ে গেলাম, ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, আমরা আজ থেকে মুসলমান নয়, আর মারব না, তাহলে এই আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া ধর্মটাকে মানতে গিয়ে যুগে যুগে কালে কালে এভাবে মানুষকে পরস্পর অত্যাচার সহ্য করতে হয়েছে। আর সহ্যের ফল আল্লাহ স্বয়ং দিবেন। এইভাবে ধৈর্য ধারণ করেছে মানুষ। আল্লাহ রাসূলকে আঘাত করলে, প্রতিশোধ দিতে চাইলে রাসূল রাজি হননি, কালেমা পড়লেই রাসূল খুশি হয়েছেন। তো এইভাবে রাসূলের আদর্শকে যারা পৃথিবীকে আঁকড়ে ধরতে পারবে তারা একজন সোনালী মানুষের পরিণত হয়ে যাবে, এরাই জান্নাতে একজন মেহমান হয়ে যাবে। আল্লাহ রাসূল তিনি একজন অবস্থান করছেন। কায়েস বিন আসেম আল্লাহ রাসূলের কাছে আসলো। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক নাই দুই নাই, আমি নাবালিকা, 2 মাস 1 মাস 3 মাস 15 দিন 10 দিন এই বয়সে আমার মেয়ে সন্তানগুলি দুনিয়ার বুকে এসেছিল। আমি সেই সন্তানগুলিকে আমি জীবিত মাটি খুঁড়ে আমি মাটির নিচে চাপা দিয়ে দিয়েছিলাম, আমি মাটিতে পুঁতে দিয়ে রেখেছিলাম। আমার কি সেই গুনাহগুলি আল্লাহ ক্ষমা করবে? এক নয় দুই নয়, আমি 8টি মেয়েকে, নাবালিকা মেয়েকে এইভাবে আমি পুঁতে দিয়েছিলাম। এই কায়েস বিন আসেম এই ভুলটা কখন হয়ে গেল? যখন তাকবীরের আয়াত নাযিল হয়ে, সূরা তাকবীরের আয়াত নাযিল হলো, বিআই জামবি কুদিলাত, যেই দিন কিয়ামত হয়ে যাবে, যেই সমস্ত জাহেলিয়া যুগের যে সমস্ত পথভ্রষ্ট মানুষেরা তাদের কন্যা সন্তানগুলিকে জীবিত মাটিতে পুঁতে রেখে দিয়েছে, সেই দিন কিয়ামতের দিন ওই কন্যা সন্তানগুলি ওই পিতার সামনে এসে দাঁড়াবে আর বলবে, আমাদেরকে কেন এইভাবে আমাদেরকে হত্যা করা হয়েছিল? আমার মায়ের কোল থেকে নিয়ে এনে
আমাদেরকে জীবিত কেন হতে দেওয়া হয়েছিল? যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, যখন কায়েস বিন সাবিতের, কায়েস বিন আসেমের কানে আয়াতটা চলে আসলো, তখন তার ভুলটা ভেঙে গেল। যখন ভুলটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে রাসূলের কাছে হাজির হয়ে গেছিল। আল্লাহ দুনিয়ার বুকে এমন কিতাব নাজিল করলেন, এক একটা আয়াত মানুষদেরকে এক একটা পথ দেখিয়েছে। যখন মানুষের কাছে এক একটা আয়াত এসেছে, আয়াতের আলো দেখে দেখে মানুষ হিদায়াতের রাস্তা পেয়ে গেছে। তো পৃথিবীতে আল্লাহ লাউহে মাহফুজ থেকে কোরআনকে আল্লাহ পাঠাচ্ছেন হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। সেই কোরআনের আয়াতগুলি একটা দুটা পাঁচটা তিনটা এভাবে আয়াত নাজিল করে করে সারা পৃথিবীর মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। মানুষের সমস্ত ভুলগুলি ভাঙিয়ে দিয়ে সঠিক জ্ঞান তাদের মধ্যে এনে দিয়েছে। কোরআন এসেছে শুধু মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক জ্ঞান দেখানোর জন্য। কায়েস বিন আসেম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক নাই দুই নাই, নাবালকা ছোট্ট মাসুম আমি কন্যা সন্তানগুলিকে আমি মাটির নিচে পুঁতে রেখে দিয়েছি, এখন কি আমার বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ রাসূল বললেন, তুমি দাম যা লাগবে 10 দিরহাম, 10,000 দিরহাম, 15,000 দিরহাম যা লাগবে, যতজন কন্যা সন্তানকে মাটির নিচে তুমি পুঁতে রেখেছো জীবিত অবস্থায়, প্রত্যেকটা কন্যা সন্তানের বিনিময়ে একটা করে গোলামকে কিনে নিয়ে তোমাকে আজাদ করে দিতে হবে। তুমি যদি একটা মেয়েকে তুমি জীবিত কবরে তুমি দাফন করে দিয়েছো, তুমি যদি একটা গোলামকে কিনে কিনে যদি একটা গোলামকে তুমি আজাদ করতে পারো, মুক্ত করতে পারো, তবে তোমার সে 8টি কন্যা সন্তানকে জীবিত ফুটে দেওয়ার গুনাহ তোমার মাফ হবে, তাছাড়া তোমার গুনাহ মাফ হবে না। মানুষ হত্যা করা এত বড় পাপ, এত বড় অপরাধ, যে ব্যক্তি মানুষকে হত্যা করবে সে সরাসরি জাহান্নামে যাবে বিনা কারণেই যদি কেউ মানুষকে হত্যা করে। দেখেন কায়েস বিন আসেম এমন একটা মানুষ, এমন এক জায়গায় পৌঁছে গেছিল, জাহান্নামে তার প্রান্তে একবার দাঁড়িয়ে গিয়েছিল, একটা পা কদম ফেললে সেই জাহান্নামে পড়ে যেত। এমন অবস্থায় আয়াত নাযিল হয়ে গেল, বিআইয়ি জামবি কুতিলা, সেই দিন যেই সমস্ত মানুষের আজকে জীবিত অবস্থায় তার কন্যা সন্তানগুলিকে জীবিত পুঁতে দিয়েছে, সেই কন্যা সন্তানগুলি সেই দিন পিতার সামনে দাঁড়িয়ে জবাব চাইবে। এই জবাবের ভয়ে কি হলো, রাসূলের কাছে চলে আসলো যে হুজুর ব্যবস্থা করে দেন, আমার তো কোনো উপায় নাই, আমরা জাহান্নাম যেতেই হবে। এই সমস্ত লোকেরা যখন পাপ করেছে, সাথে সাথে রাসূলের কাছে এসে পরামর্শ চেয়েছে, রাসূল পরামর্শ দিয়েছেন, এরা দুনিয়ার পাপ দুনিয়াতেই শেষ করে চলে গেছেন। আর আমাদের অহরহ পাপ হচ্ছে, আমরা কাউকে বলছি না যে এই পাপগুলি আমরা আল্লাহর কাছে কিভাবে মাপ পাইতে পারি। অনেক পাপ জমা হয়ে আছে, আমাদের খেয়ালই নাই, পাপ যে হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, আমাদের কোনো খেয়ালই নাই। ইসলাম আসার প্রথম যুগে যখন আপনার ব্যবসা যেদিন হালাল ছিল, হারাম ছিল না, একটা মহিলা ব্যবসা করত, আরেকজন ব্যক্তি এসে টাকার বিনিময়ে কন্টাক্ট করে বলছে চলো তুই ঘরে চলো, সে বলছে না আমি আর ঘরে যাব না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, জেনা করা হারাম, আমি আর জিন্দেগিতে যাব না, তুমি আমাকে টাকা দিয়েছো, তুমি তোমার টাকা নিয়ে ফেরত চলে যাও, আমি কোনোদিন আর যাব না। যেহেতু আল্লাহর পক্ষ থেকে জিনিসটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ জিনিসের ব্যাপারে এক পা আগানো যাবে না। সে মহিলা টাকা ফেরত দিয়ে দিলাম, সেই ছেলেটা টাকা নিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, আর মেয়েটার দিকে একবার তাকাচ্ছে, আর রাস্তা দিয়ে হাঁটছে, পিছন দিকে তাকাচ্ছে, সামনে চলছে। এই করতে করতে একটা বাড়ির সামনে একটা পাশের গাড়ি কিংবা বাতি বাড়ানো পাড়া ছিল, হঠাৎ তার কপালে লেগে গিয়ে ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে এসে হাজির, বুঝে নিল যে আমার অপরাধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ,
আমি একটা মেয়ের কাছে ওকে কন্টাক্ট করতে গেছিলাম আমার জীবনের চরিতার্থ করার জন্য, শারীরিক কায়েম করার জন্য, কিন্তু সেই মহিলা বলল আল্লাহর পক্ষ থেকে যেহেতু আয়াত নাযিল হয়ে গেছে আমার দ্বারা সম্ভব নয়, তোমার টাকা তুমি ফিরিয়ে নাও। আমি টাকা নিয়ে আমি যখন রাস্তা চলছিলাম ফিরে ফিরে মেয়েটার দিকে তাকাচ্ছিলাম, এমন সময় একটা বাড়ির পাশে একটা বাঁশ ছিল, আমার কপালে লেগে কপালটা ফেটে গেল, এই যে রক্তাক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার এই অবস্থা কেন হলো? আল্লাহ রাসূল বললেন শুনো, যাকে আল্লাহ ভালোবাসবে এভাবে টাক করে দিয়ে আঘাত দিয়ে বাধা দিয়ে দিয়ে তাকে পথ থেকে সেখান থেকে নিয়ে সঠিক পথে এনে দিবে এবং তার জীবনের গুনাহগুলি আল্লাহ এইভাবে মাফ করে দিবেন। তার মানে তোমার আঘাত লেগেছে, তুমি রক্তাক্ত হয়েছো, এজন্যই তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার লাভ হয়েছে, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। আসলে আমাদের যদি আঘাতে রক্ত বের হয় কিংবা শরীরে ব্যথা পায় তাহলে এটাও একটা পাপের ক্ষতিপূরণ। আর পাপ হলেই সাথে সাথে আমাদের পাপ ক্ষমার জন্য বাস্তবে দিতে হবে, গভীরতে উঠে কাঁদতে হবে, আল্লাহ আমি এই পাপ করেছি, তো আমি তো তোমার গুনাহগার বান্দা, আমি গুনাহগার, আর তুমি তো আমার আল্লাহ গাফফার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা ছাড়া আমার কোনো উপায় নেই, আল্লাহ আমার ক্ষমা দিতে হবে, যেভাবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। গভীরতে উঠে কাঁদবেন আর এই পথে যেন পা না বাড়বে আগায়, এইভাবে কাঁদতে হবে, আল্লাহ ক্ষমা দিয়ে দিবে, আল্লাহ ক্ষমা দিয়ে দিবে। পাপ কঠিন জিনিস, মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে, মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে। আল্লাহ রাসূলের চরিত্র মানুষগুলিকে একজন সোনার মানুষে পরিণত করেছিলেন। রাসূলের আদর্শ দেখে, চরিত্র দেখে মানুষেরা পাগলা হয়ে ইসলাম গ্রহণ করে নিয়েছিল। আল্লাহ রাসূল হুদায়বিয়ার সন্ধির পরে যখন কাবাতে গেলেন, কাবাতে গিয়ে বহুদিন পরে মনে হলো যে কাবায় 2 রাকাত নামাজ পড়বো, গেলেন, তখন কাবা ছিল বেঈমানদের হাতে, বেঈমানেরা চাবি দিয়ে রেখেছিল উসমান বিন মাজুনের হাতে। সে একজন বেঈমান, এই উসমান নয়, খলিফা উসমান নয়, উসমান বিন মাজুন, কিন্তু উসমান বিন আফফান, উনি হচ্ছে উসমান বিন মাজুন, ওনার হাতে চাবিটা কাবা দিয়েছিল, তুমি চাবির মালিকানা করো, কাবার ঘরের দায়িত্ব পালন করো। আল্লাহ রাসূল গেছিলেন, বললেন হে উসমান চাবিটা দাও, বহুদিন পরে এসেছি, কাবাতে নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ি, চাবিটা আমাকে দাও। উসমান বলেছিল আপনাকে চাবি দিব? কেন চাবি দেব? না আমি চাবি দেব। যখন চাবি দিল না, আল্লাহ রাসূল ধীরে সুস্থে বারান্দায় 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ঘুরে উসমান বিন মাজুনকে বলছে, উসমান তোমার কাছে আজকে কাবার ঘরে চাবি চাইলাম, আমার মন চাইছিল যে বহুদিন পরে কাবায় আসলাম, 2 রাকাত নামাজ পড়বো, চাবিটা তুমি আমাকে দিলে না, ঠিক আছে, একদিন এই চাবিটা আমার এই আঙ্গুলের ভিতরে আসবে, এই কাবার চাবি একদিন আমার এই হাতের আঙ্গুলে আসবে। এই কথা বলে তিনি চলে গেলেন। এরপর যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর রাসূলের সাহাবাকে সঙ্গে নিয়ে যখন মক্কায় ঢুকতে আরম্ভ করলেন, তখন উসমান বিন মাজুন ভাবছে যে সেই দিন আমি এই মুহাম্মদকে আমি নামাজ পড়ার জন্য চাবি দেইনি, সেই দিন আমার কাছে যে চাবি চেয়েছিল, কত অনুরোধ করেছিল, আমি চাবি দিইনি, আজকে মক্কা বিজয় হয়ে গেছে, আজকে চাবি তো আমাকে আমার কাছেই দিবে, আর প্রথম আমাকে এই পিটারি শুরু করবে। তার ভিতরে ভয় কাঁপছে, আর বাঁচছি না, আজকে আমার শেষ, আজকে আমাকে দুনিয়া ছাড়তে হবে। খালিদ বিন ওয়ালিদ যখন শুনল আল্লাহ রাসূল মক্কায় ঢুকেছে, তখন তিনি মক্কা থেকে পলায়ন করলেন, চলে গেলেন, যে মুহাম্মদ থাকলে আমি থাকবো না। উমাইয়াও তখন মক্কা অবস্থান করছে, থরথর করে কাঁপছে যে কতজনের লাশ আজকে মক্কা থেকে বের হবে, বলা যাবে না। আল্লাহ রাসূল মক্কাকে বিজয় করে নিয়েছে, মক্কার ক্ষমতা রাসূলের হাতে, সাথে অনেক সাহাবী, আবু বকর, ওমর, বাঘের মতন খালিদ বিন
আলী অস্ত্র নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, কত যে কাফেরদের লাশ কাবা থেকে বের হবে, আর এদিকে তো ওসমান বিন মাযুন হত্যা করে কাঁপছে, প্রথম আমাকে শুরু করবে। আল্লাহ রাসূল বললেন, ওসমান, যখন ওসমান ইবনে মাযুনকে বলল ওসমান, তখন ওসমান থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আল্লাহ রাসূল বলছেন, ওসমান রে, তুমি চাবিটা আমাকে দাও, আমি আজকে কাবার দরজা খুলবো, আমি আমার সাহাবাদেরকে নিয়ে আমি প্রাণ ভরে দুই রাকাত নামাজ আদায় করব। কাঁপতে কাঁপতে আল্লাহ রাসূলের হাতে চাবিটা দিল। আল্লাহ রাসূল ধীরে সুস্থে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পর সাহাবারা একের পর এক বের হয়ে চলে আসছে। ওসমান বিন মাযুন বলছে, আমি তো শেষ, শুধু মুহাম্মদের হুকুমটা বাকি আছে। চিন্তায় কাঁপছে, কি হয় না হয়। নামাজ পড়ে আসছেন। ওসমান বিন মাযুনকে বলছে, ওসমান, তুমি হাতটা বাড়াও। ওসমান এভাবে হাতটা কাঁপাতে কাঁপাতে আল্লাহ রাসূলের দিকে বাড়াইলো। আল্লাহ রাসূল চাবিটা দিয়ে দিল। আল্লাহ রাসূল বলছে, আমি মক্কা বিজয় করলাম, মক্কা আমার হাতের মুঠে, এই মক্কার চাবি আমি ওসমান তোমাকে দিয়ে দিলাম। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি না কাফির, সেই দিন তো আপনাকে আমি চাবি দিইনি, আজকে চাবি দিলাম, কেন আবার আমাকে চাবি দিচ্ছেন? আমি না বেঈমান। আল্লাহ রাসূল বললেন, মা ওসমান বিন মাযুন রে, আমি যতটুকু জেনেছি তোমার ভিতরে আমানতের জ্ঞান রয়েছে। সেদিন তুমি আমাকে হুদায়বিয়ার সন্ধির পরে আমি যে মক্কায় নামাজ পড়ার জন্য এসেছিলাম, তোমার কাছে চাবি চেয়েছিলাম, তুমি চাবি দাওনি, এজন্য আমি মন খারাপ করিনি, কারণ তোমাকে চাবি, মক্কার দরজার চাবি তোমাকে আমানত দেওয়া হয়েছে, তুমি আমাকে দাওনি, মানে তোমাকে আমানতদারি রক্ষা করতে হয়েছে। এইজন্য আমি তোমার প্রতি আমি রাগ করিনি, দুঃখ করিনি, আমি বুঝে নিয়েছি তুমি একজন যদি বেঈমান হও, তুমি যদি কাফের সন্তান হও, তোমার ভিতরে আমানতের জ্ঞান রয়েছে, অতএব আমি আজকেও তোমার হাতে আমি চাবি দিলাম, কাবা ঘরের দরজা খোলার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। ওসমান মন বলে গেছে যে এই লোকটার কথা এত খারাপ শুনেছিলাম, এত উদার মনের মানুষ, আমি ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম যে আমি আজকে শেষ, কিন্তু কত ভালো মানুষ, এরকম ভালো মানুষ তো আমি দেখিনি। সাথে সাথে কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওসমান বিন মাযুন আল্লাহর রাসূলের আদর্শ করে গিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজকে আমার আদর্শ কোথায়? আজকে আদর্শ কোথায়? আল্লাহ রাসূল এভাবে আদর্শ দিয়ে দিয়ে সেই সময় সেই মানুষগুলিকে আদর্শবান করেছিলেন। সেই সময় সাহাবীরা ইসলাম যারা গ্রহণ করেছিল, যখন যে আয়াত নাজিল হয়েছিল, নিষিদ্ধ হয়েছিল, সাথে সাথে সেটা প্রত্যাখ্যান করেছিল। আর আমাদের কোনো খবর নাই, আমাদের কানে অনেক নিষিদ্ধ কথা আসছে, তারপর আমরা সেখান থেকে আমরা উঠে আসতে পারি না। আল্লাহ রাসূল সফরে গেলেন, অনেকজন সাহাবী অনেক দূর গেলেন। সফরে গিয়ে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কেউ আঁকা তৈরি করো, কেউ বিছানা রেডি করো, কেউ লোকড়ি আনতে যাও, কেউ খাদ্যগুলি তোমরা রেডি করো। 10 জন লোক যখন সাহাবী যখন বন জঙ্গলে লোকড়ি সংগ্রহের জন্য যখন চলে গেল, দেখলো একটা বড় গাধা, তারা 10 জন মিলে সেই গাধাটাকে ধরে নিয়ে এসে সবাই মিলে জবাই করে তৈরি করলো। মাংস রান্না চলছে, খাওয়া দাওয়ার মতন হয়ে গেছে। আর 5 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, জিবরাইল চলে আসলো আল্লাহ রাসূলের কাছে, ইয়া মুহাম্মদ, তোমার উম্মতের জন্য এখন থেকে এই যে গাধার মাংস রান্না হচ্ছে, এই গাধার মাংস হারাম করে দেওয়া হলো। আর 2 নম্বরে যেটা হারাম করা হলো, বিবাহের মুতাত বন্টন বিবাহ আজ থেকে হারাম করে দেওয়া হলো। সে এক জামানায়
কন্ট্রাক্টে বিহা বৈধ ছিল। কেউ 6 মাসের জন্য, 1 মাসের জন্য, 15 দিনের জন্য কন্ট্রাক্টে বিয়ে করত টাকার বিনিময়ে। যখন 15 দিন হতো তখন এমনি সেটা চুক্তি কেটে যেত। তো দুইটা জিনিস একই সাথে নাজিল হয়ে গেল যে গাধার গোশত হারাম, আবার কন্ট্রাক্টে বিয়ে হারাম, জায়েজ হারাম নাজিল হয়ে গেল। আজ গাধার গোশত খাওয়া হারাম। অনেকে মহিলা বলছে নাকি ঘোড়া গাধার গোশত খাওয়া চলবে। যাও, তো দুইটা জিনিস নিষিদ্ধ হয়ে গেল। অনেকে থালাতে মাংস নিয়েছিল, থালা থেকে মাংস ফেলে দিল, আপনার ডেক থেকে, পাত্র থেকে আপনার মাংসকে গর্তে ফেলে দিল, পুঁতে দিল সাথে সাথে। হারাম কানে আসার সঙ্গে সঙ্গে তারা সে জিনিস থেকে ফিরে চলে এসেছে। আজকে সেই কত হাজার বছর আগে, 1000 বছর আগে থেকে আমাদের উপরে নাজিল হয়ে গেছে ইন্নামাল খাম, তোমাদের জন্য নেশাকে হারাম করে দেওয়া আছে। কুল্লু মুসকিরিন খাম, যত নেশা আছে সবগুলি মদ, কোনো নেশা চলবে না। আজ আমরা দাবিয়ে খেয়ে যাচ্ছি, আবার নামাজও চালিয়ে যাচ্ছি, অথচ আমরা সেই রাসূলের আমরা উম্মত। তো ওনারা কোন মানুষ ছিল, ইসলাম কিভাবে গ্রহণ করলো, আমরা কিভাবে গ্রহণ করলাম? এই জন্য আল্লাহ আল্লাহ বললেন তোমরা যদি ঈমান আনো, তোমাদের যদি ঈমান আনতে হয় তবে তোমরা ওই সাহাবীদের মতো ঈমান আনো, যে সাহাবীদের কানে আল্লাহর পক্ষ থেকে কোনো নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ সংবাদ আসার সঙ্গে সঙ্গে সেইগুলি প্রত্যাখ্যান করে দিয়েছে। তোমাদেরকে সেই জিনিস, যখন তোমাদের কানে কোনো জিনিস, নিষিদ্ধ জিনিস চলে আসবে, তোমাদেরকে তোমরা যদি প্রকৃতভাবে রাসূলের উম্মত হয়ে থাকো, তাহলেই তোমাদেরকে সেখান থেকে ফিরে আসতে হবে, সেখান থেকেই তোমাদের মুখ ফিরিতে হবে, প্রত্যাখ্যান তোমাদের করতে হবে, তাহলেই তোমরা ঈমানদার। আজকে অহরহ আমরা অনেক জিনিস জানার পরেও সেই জিনিসগুলো থেকে আমরা ফিরে আসতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই নিষিদ্ধ জিনিস বর্জন করার আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস, দুইটা আদেশ, একটা হচ্ছে আদেশ আর একটা হচ্ছে নিষেধ। আমরা যেন আদেশকে গ্রহণ করতে পারি, নিষেধকে বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যে ইবাদত বন্দেগী করছি, আল্লাহ তুমি এই আমাদের ইবাদত বন্দেগী যেন তুমি কবুল করে নিও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার রাসূল আমাদের কাছে যেভাবে ইবাদত বন্দেগী দেখিয়ে দিয়েছে, আমরা যেন তোমার রাসূলের দেখা ইবাদতগুলি সেইভাবে করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেইগুলি দান করিও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের ভিতরে অনেক অসুস্থ আছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থ দান করো এবং সকলের ঈমানি হাতে মত দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি অনেক কবরে চলে গেছে। আল্লাহ, আমরা তাদের কোনো খবর নাই, কি অবস্থায় আছে, যদি সমস্যা থাকে আল্লাহ আমলের ত্রুটির কারণে, আল্লাহ আজকে জুম্মার দিনে খুতবা শেষ করার আগেই তোমার কাছে তোমার সেই গোলামগুলিকে নিয়ে প্রার্থনা করি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আগে মাফ করে দেওয়ার পর তাদের কবরটাকে তুমি জান্নাতের একটা টুকরা বানিয়ে দাও। আল্লাহ সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সেই আরশের ছায়া তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি দান করিও। তুমি আল্লাহ ডান হাতে আমাদের সার্টিফিকেট দিও এবং বুঝলাম সবচাইতে ভয়ঙ্কর টেনশনের জায়গা জাহান্নামের উপর দিয়ে রাস্তা, সেই জায়গাটা আল্লাহ তুমি ঝড়ের গতিতে পার করে দিয়ে আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া তাইয়্যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই